নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি একটা নিরামিষ সয়াবিনের রেসিপি। নিরামিষ দিনে কিন্তু আমাদের সকলেরই একটা মাথা ব্যথা থাকে যে কী রান্না করব। তো সেই মতো করে আজকে আমি একটা নিরামিষ সয়াবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি যেভাবে নিরামিষ দিনে রান্না করে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে নিরামিষ সয়াবিনের জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। এর পাশাপাশি সয়াবিনগুলোকে গরম জলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে চিপে নিয়েছি। এরপরে দেখো কিছু গোটা মশলা নিয়েছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এছাড়া তেজপাতা, জিরে এবং একটা শুকনো লঙ্কা। এরপরে কিন্তু কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সয়াবিনগুলো প্রথমে ভেজে নেব। এর জন্য কিন্তু আমি এই তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে কিন্তু সয়াবিনগুলো কড়াইয়ের গায়ে একটুও লেগে থাকবে না। সয়াবিনগুলো কিন্তু ঝুরঝুরেভাবে ভাজা হয়ে যাবে। তো সয়াবিনগুলো দিয়ে এখন আমি ভালো করে সয়াবিনগুলোকে কিন্তু ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নেওয়ার সময় একটুখানি হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু সয়াবিনগুলোর মধ্যে হলুদ লবণ খুব ভালোভাবে মিশে যাবে। তার জন্য সয়াবিনগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই হলুদ না দিলেও লবণ কিন্তু মাস্ট দিতেই হবে। না হলে পরে সয়াবিনের মধ্যে বেশি ভালো করে লবণ ঢুকবে না, ভালো লাগবে না তখন খেতে। এইভাবে কিন্তু সয়াবিনগুলো বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কিন্তু গোটা ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়ার পরে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো। কিন্তু আলুর সাথে এখানে গাজরও কেটে নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি, তো সেই গাজরটাও দিয়ে দেবো। এর পাশাপাশি আমি জিরে, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা কিন্তু এখনই দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি, তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন তো ব্যবহার করব না। এই অল্প মশলা দিয়ে কিন্তু পুরো তরকারিটা রান্না করব। একটুখানি হলুদ এবং লবণ দিয়ে দিলাম। ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে কিন্তু সব সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর সবজিটা যত ভালো কষা হবে, তত কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। এরপরে কেটে রাখা কিছু টমেটো দিয়ে দেবো এখানে। এরপরে কিন্তু সবজিগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে আবার সয়াবিনগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। ওই 1-2 মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। পরে কিন্তু ঝোলের জন্য আমি এখানে জল ব্যবহার করছি। জলটা অল্পই দিয়েছি, কেননা নিরামিষ তরকারিতে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না সেটা খেতে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো সবজিগুলোর সঙ্গে সয়াবিনটাও। সবজিগুলো যখন সব সেদ্ধ হয়ে যাবে,
সেই পর্যায়ে কিন্তু আমি কয়েকটা আলু এখানে থেতো করে দিচ্ছি। আলুগুলো থেতো করে দিলে তরকারিটা গাঢ় হবে একটু। তরকারিটা কিন্তু বেশ শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে তোমরা ধনে গুঁড়োটা ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু পাতা আছে তার জন্য আমি ধনে গুঁড়োটা ব্যবহার করিনি এখানে। তো এইগুলো দিয়ে এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আর 1-2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার আজকে নিরামিষ দিনের নিরামিষ সয়াবিনের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে কোনো রকম চিন্তা ছাড়াই। তো তরকারিটা দেখতে এরকম হয়েছে। তো এই রেসিপিটার সঙ্গে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন রেসিপি দেখে নেওয়ার জন্য। তো সকল বন্ধুদের আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি। সবার সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।